আগামী 14 মার্চ আগরতলায় যুব মিছিল সমাবেশের আয়োজন করে বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। সেদিন আগরতলা প্যারাডাইজ চমুনি থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চমুনিতে আয়োজিত পথসভায় মিলিত হবে। সেখানে যুব জমায়েতে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর দুই প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগরতলা ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। দেশ সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষা এবং শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বার্তা নিয়ে আগামী 14 মার্চ আগরতলা শহরে যুব মিছিল ও যুব জমায়েত সংগঠিত করবে বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। সেদিন প্যারাডাইজ চমুনি থেকে যুবদের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চমুনিতে আয়োজিত জমায়েতে মিলিত হবে। সেখানে দেশ ও রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখবেন ডিওয়াইএফ এর প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহ রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার আগরতলায় ছাত্র যুব ভবনে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান যুবনেতা তথা ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। সাংবাদিক সম্মেলনে শ্রীদেব বলেন, শাসকের হাতে আজ দেশ আক্রান্ত। দেশের ধর্মনিরপেক্ষতা এক ভয়ঙ্কর অবস্থার দিকে। আক্রান্ত দেশের মানুষের রুটি রুজি। রাজ্য একই অবস্থা। ডবল ইঞ্জিনের সরকারি বেকারত্বের অবস্থা এখন ভয়ঙ্কর। রাজ্যে বেকারদের হাতে কাজ না দিয়ে প্রতিটি প্রান্তে নেশার একটা বিশাল সাম্রাজ্য পরিণত করা হয়েছে। এর মধ্যে মানব পাচার আবার ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিদিনের ঘটনা। এসবের বিরুদ্ধে এবার যুবকরা রাস্তায় নামবে। স্কুলগুলো ফাঁকা, 1 থেকে 12 টিচার নেই স্কুলের মধ্যে। শিশু বিহার স্কুল থেকে সাবরুমের ছোট স্কুল, সমস্ত স্কুলে একই অবস্থা। কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, স্কুলে হেডমাস্টার নেই, প্রিন্সিপাল নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। স্কুলে শিক্ষক না দিয়ে মেধাকে হত্যার চেষ্টা হচ্ছে, বেকারকে কাজ না দিয়ে তাকে অন্ধকারে ঠেলে নিয়ে যাওয়ার যে গভীর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আমরা ঠিক করেছি আগামী 14 মার্চ আমরা একটা যুব জমায়েত সংগঠিত করব। স্লোগান হচ্ছে, দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে, নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে আমরা 14 মার্চ আগরতলায় যুব জমায়েত সংগঠিত করব। এই যুব জমায়েতের মিছিল ঠিক 11:30টায় প্যারাডাইজ চমুনি থেকে শুরু হবে। ওরিয়েন্ট চমুনি শিশু উদ্যান বিপণী বিতানের সামনে আমরা সমাবেশ সংগঠিত করব। আমাদের সমাবেশ ঠিক 12:30টায় শুরু হবে। সমাবেশে আমাদের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডিওএফআই প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড মানিক সরকার, ডিওএফ এর প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড জিতেন্দ্র চৌধুরী, ডিওএফ এর বর্তমান সাধারণ সম্পাদক কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য। তারা আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন, তারা বক্তব্য রাখবেন। এই সমাবেশের বার্তা, এই যে আমাদের যে দাবি, দেশকে রক্ষা করা, বেকার হাতে কাজ দেওয়া, ছাত্রছাত্রীদের শিক্ষার তাদের কাছে পৌঁছে দেওয়া, এই দাবি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।